হ্যাঁ রে ভোলা, আমি নাকি শুনছি যে আজকে জল হবে পুরো একদম বন্যা ফুটান দিবে। আরে কতদিন আগে তো বলে দিয়েছে যে আজকে জল হবে তো তুই জানিস না? না রে ভাই, জানি না, ওই জন্যই তো এবার আমার মাথাটা খারাপ হয়ে গেল জানিস, আমার ধান গুলানো খেতেই রয়ে গেল। ভাই গোটা বছরটা ফুরাই গেল, অতদিন কি ঘুমাতে ছিলিস তুই ঘরটাই বল না? কি আর বলবো রে ভাই, আমার কোনো দোষ নাই। আজকালের কামিন গুলার যা মানে হয়ে গেছে না ভাব, যে কোনো বলার নাই। বলছে 200 টাকা পয়সাও লিব, আর একটা শাড়িও লাগবে, আর মাংস ভাত বলছে খাতে দিতে হবে, তবে ধান কাটতে যাব না তো যাব নাই। লে সামলা ঠেলা। তাহলে তুই এবার ভোগ কর, কানে তেল নিয়ে তুই ঘুমা, বুঝলি না? আজকে দমে জল হবে, বন্যা ফুটান দিবে, বন্যা। এ বাপ, তাহলে কি করব রে? আমার ধানটাও পুরো একদম কাটা হয়ে গেলছে। কি করবি মানে? তোর পাকা ধানে মই দিয়ে দিবে এবার। হে ভগবান, আমি কি এমন দোষ করেছিলি যে আমার পাকা হয়ে গেলছে? কি করবি মানে? তোর পাকা ধানে মই দিয়ে দিবে এবার। হে ভগবান, আমি কি এমন দোষ করেছিলি যে আমার পাকা ধানে তুমি মই দিয়ে দিলে? তোমার সঙ্গে কি আমার জমি বাড়ির দুশ্মন আছে? তোমার কি আমি 1 বিঘা জমি আমার নামে লিখে নিয়েছি যে তুমি আমার ধানটায় জলটা ঢুকাই দিলে গজগজায়? যত দোষ নন্দ ঘোষ, এখন তুই ভগবানকে দোষ দিচ্ছি, তখন কানের তেল নিয়ে ফুস 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 ঘুমাইছি। এবার লে আরে ভাই, আমি কি করিব? একটুকু আমাকে বুদ্ধি ভাউ দে বন্য, নাই তো আমি যে না খেতে পাই ভকে মরে যাব রে। শুন, আমি তোকে বলছি কি, তুই ঘর দিকে যা, আর 2-3টা লোক জড়ো কর, আর বিড়ালা পটপটাই বাঁধেলে আর নিয়ে আর সঙ্গে সঙ্গ, বুঝলি না? এখন জলটা পড়ে নাই। আরে ভাই, আর যদি ক্ষেত দিকে যাই আর দহি বই ফুটাইন দেই, তখন তো আমার গেল। তো চ, তোদের ঘর দিকে যাবো, চ। যে কি বলছে সেরকম ডিজাইন নিয়ে কাজ করতে হবে, জানিস? হ্যাঁ, তুই যখন বলছিস তখন চ, আর কি বলবো, চ। মা গো, জলদি করে কাঁথাগুলা ঘর দিকে ঢুকা, বুঝলি না? জলগুলা মেলেছি যে ওই বাপের শ্বশুর ঘর দিকে যেন পুরা সনসনাই জলটা আসছে, যেমন বন্দে ভারত ট্রেন। তুই সত্যি বলছি না পেঁদা বলছি রে? কাঁথাগুলাকে একদম মুতে ভিজাইন দিয়েছি, এবার ওইগুলা এখন শুকাইও নাই, আর রাতে যখন শুবি তখন দমে গন্ধ করবে তো। ই বাপ, বড় জ্বালাই বটে, কেনে যে কাঁথায় মুতি আমি কে জান। স্বপ্ন দেখি আমি বাইরেতে মুচ্ছি, আর কাঁথায় একদম গদগদায় মুতে কাঁথাকে ভিজাইন দিয়েছি। এবার কি করবো বন্য গোমা? আমি ওই লাই ঢুকান দিছি ঘর দিকে, বুঝলি? একটুকু মুতার গন্ধ সঙ্গে থাকবি, একটা পের করবি গরম করে আজকে রাতটা। তো বলছি কি, ওই 3 টাকার একটা সুট হাট সেন আছে না, ঘাঘার রকম গন্ধ করে, ওই সেনটা এনে কাঁথাগুলো দিয়ে দিবি, তবে সেন বাঁচাবে কে, মুতার গন্ধটা বুঝাবে নাই। আমি ওইটাই করছি, কাঁথাগুলা ঢুকান দিছি। তুই যা দেখ, ছাগলটার জন্য কটা পালা পাতা নিয়ে দে, জল যদি রাগে চলে আসে না, তখন ছাগলটা যেতেও পারবে না, চড়তে শুধু বে মে বে করবে। যাতে জলদি করে যা। গো মা, আমি এখনই যাচ্ছি, জলদি করে 2টি পালা এনে দিচ্ছি। এক ভাল, ঘরটাকে ঢুকলি আর জলটা শুরু হয়ে গেল, আমার ধানটা গেল রে ভাই, ধানটা গেল। তুই মনটা হচ্ছে আগে জন্মই দমে পাপ করেছিলিস, মনটা হচ্ছে শালা তুই কারো কুকুর মারে খাইয়ে দিয়েছিলি ঝোল করে, ওই জন্যই তোর এত দুঃখ কষ্ট। তুই তোরে ভাই খুঁজতে যাই খুঁজাই পাই বন্য, আমি কি এত গাধা বটি যে কুকুর মাংস খাবো বন্য? আমাকে এখন ভাষণ দিতে হবে নাই, বিপদটা তোর হয়েছে আমার লই। হ্যাঁ গো মা, আমার ধানটাকে যে গোটাই গুছাই দিল গো মা গো, এবার আমি কি করব তুই এই বল। কি আর করবি, তুই যা ছাতাটা নিয়ে ক্ষেত দিকে যা, যদি জল পল যদি জমে আছে না, তো জলটা ডরাইন দিবি বহাল দিকে যা। তুই ঠিকই বলছি, জল যদি জমি আছে ওইটা না খেতে গেলে আরো মুশকিল হয়ে যাবে, আর সারা ঠান্ডাও লাগছে রে বাপ, মহা মুশকিল হয়ে গেল যে।
তুই চ রে ভাই আমার সঙ্গে, আমার ঠেনে ঠান্ডার ওষুধ আছে, ঠান্ডার ওষুধ নিয়ে যাবো চ। ঠান্ডার ওষুধ? ঠান্ডার ওষুধ আরো কি জিনিস রে? এ বোকা, তুই এটাও জানি নাই? ঠান্ডার ওষুধ হচ্ছে বিড়ি, বিড়ি ফুসফুস টানিব, গরম গরম লাগবে। সে তুই ঠিকই বলেছি, বিড়িটা কিন্তু ঠান্ডার ওষুধই বটে রে ভাই। ঠান্ডার দিনে খাতে যেটা লাগে না, শরীরটাকে পুরো হিট করে দেয়, হিট। শুনিয়ালে বিড়ি টিড়ি খাস না বাবারা, মরিয়ে যাবি। বাপের একটা বেটা বটি, বাঁচিয়ে থাক, বাঁচিয়ে থাক। ঠিক ও বলেছো। গো মা, নাই খাবো, ওইটা পেঁদাই বলছি, পেঁদাই। তো চল চল চল, আর পেঁদা সত্যি নাই করতে হবে, জলদি করে ক্ষেত দিকে চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। লালা 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 লালা। কি ঠান্ডা রে, আমি যেতে পারবো না রে, বিশাল ঠান্ডা রে। হ্যাঁ রে ভাই, ঠান্ডাটা তো আমারও লাগছে, কিন্তু ক্ষেত দিকে তো যেতে হবে বল। হ্যাঁ, সুসুরি হওয়া দিচ্ছে, সুসুরি হওয়া দিচ্ছে, আর জলও পড়ছে, বাপরি বাপ। কাঠা করাছে, কাঠা করাছে, বাদ দে চাঁদির ধান টান, জল ছাড়া তবেই ক্ষেত দিকে যাবো। চত ঘর দিকে ঢুক, ঘর দিকে ঢুক রে। পরে পরে ঘর দিকে ঢুকবি রে, জলদি করে আমাকে একটু আগুন জ্বালিয়ে দে। কাঠা আঞ্জলি রে, কাঠা আঞ্জলি, একদম শরীরটা জাম হয়ে গেল, সিমেন্ট জাম, আম্মু যা সিমেন্ট। তুই চন রে ভাই, এইখানে কোথায় আগুন জ্বলি দিব বন্য? কাঠ গুলা তো জলে সব ভিজে গেল, দাঁড়াই থাকতে গেলে বেশি ঠান্ডা লাগবে। চত তো জলদি করে ঘর দিকে ঢুক, ঘর দিকে ঢুক। ঠিক বলেছো। হ্যাঁ ঠাকুর, তুমি আমার ধানটাতেই জলটা দিতে পারলে ঠাকুর। আরো কত লোকের ধান ক্ষেত আছে, উয়াদেলাই দিকে ছাড়ি আমারটাই দিলে ঢুকাই। আমি কি অমন দুশ্মনির কাজ করেছি বলো না? না তোমার আমি জমি বাড়ি লিখে নিয়েছি, না তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী আছে। আমার এত বড় ক্ষতি করে দিলে ঠাকুর। এই বকা ঠাকুরকে দোষ দিলে হবে? তোকে ভগবানের চানেস দিয়েছিল, চানেস। তোকে আগেই ধানটা ঢুকাবার ছিল, তুই ঢুকাস নাই, ওই জন্য তোরই ক্ষতি হয়েছে, ওই জন্য কারো হই নাই। ঠিক বলেছো। এখন আমি কি করিব রে, এখন আমি কি করিব রে? তুই টেনে টেনে ভিক্ষা মাগিতে যারে, তোকে বড় লোক হতে ন, কারো বাপে টেকাতে পারিবে নাই, বুঝলি? ওইটাই একমাত্র আমার ঠেনে উপায় আছে, তাছাড়া কোনো করার নাই। জয় মা কালী, চললি এবার আমি টেনে টেনে ভিক্ষা মাগি। দে দে মা, দে বাবা, দে কাকি, যে যেটি 10 টাকা 5 টাকা। সুখে যখন স্বামীর ঘরে